ওভেন কস্টিং, নিটের কস্টিং ওভেনের কস্টিংয়ের সাথে একদমই মেলানো যাবে না, দুইটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। ওভেন ফেব্রিক আমরা মেজার করি কিসে, গজ বা মিটার, মানে আমরা লেন্থে মেজার করি, আর নিট ফেব্রিক কেজি বা পাউন্ড মানে ওয়েটে আমরা মেজার করি। তাহলে বুঝতেই পারছেন দুইটার ইউনিট দুই রকম, তাহলে দুইটার পদ্ধতি দুই রকম হবে, ভিন্ন ভিন্ন রকম হবে, তাহলে ওটার সাথে আমাদের কোনোই সম্পর্ক নাই। ওভেন কস্টিং করার জন্য আমাদের যে সমস্ত এলিমেন্টগুলো দরকার, আমরা বলছি এখানে কস্টিং, ওভেন কস্টিং। আরেকটা শব্দ আছে প্রাইসিং। কস্ট আর প্রাইসের মধ্যে পার্থক্য কী? কস্ট মানে হচ্ছে খরচ, আমার টোটাল কত কস্ট হলো। আমি এই মোবাইলটা বিক্রির উদ্দেশ্যে কিনে নিয়ে আসছি, এটা আমি যে দোকান থেকে কিনে নিয়ে আসছি সে দোকানে এটা আমি মনে করেন 3000 টাকা এটার দাম পরিশোধ করছি। এটা কিনতে যে গেছি ওখানে যাইতে আমার রিক্সা ভাড়া লাগছে, আবার আসতে রিক্সা ভাড়া লাগছে, এই আসতে যাইতে যে রিক্সা ভাড়া লাগছে সেগুলো কিন্তু ওইটার সাথে অ্যাড হবে। এই জিনিসটা কিনে আনতে বা ম্যানুফ্যাকচারিং করতে টোটাল যে কস্ট, টোটাল যে খরচটা হয়েছে সেটাকে আমরা বলছি কস্ট। এটার সাথে যখন আমি প্রফিট অ্যাড করে যে রেটটা দাঁড় করাবো সেটা হচ্ছে আমার প্রাইস। মনে করেন এটা আমি 2000 টাকা প্রফিট করব, তাহলে এই 2000 টাকা সহ যখন যোগ করব খরচটার সাথে 5000 হবে, তখন সেটা হচ্ছে প্রাইস। আমরা কস্টিংয়ের সাথে সাথে প্রাইসিং সহ কিন্তু আজকে আলোচনা করে ফেলবো একেবারে। তাহলে কস্টিং অ্যান্ড প্রাইসিং দুইটাই চলে আসবে। প্রাইসিংটাতে পরে আসি, আমরা শুরুতে কস্টিং নিয়ে কথা বলি। তাহলে কোনো জিনিসের, এটা মনে করেন আমরা ওভেন গার্মেন্ট কস্টিংয়ের কথা বলছি না, আমরা যে কোনো জিনিসের আমরা যদি কস্টিং করতে চাই তাহলে সেটার ভিতরে আমাদের কি কি জিনিস ঢুকাইতে হবে। ধরেন একটা গার্মেন্ট, সে ফর এক্সাম্পল 1 ডজন শার্ট, এটার ফেব্রিক কনজামশন কতটুকু ফেব্রিক লাগবে 1 ডজন বানাইতে, সেটা আমাদের লাগবে। ট্রিমস অ্যাক্সেসরিজ, ওটা বানাইতে যে ট্রিমস অ্যাক্সেসরিজগুলো লাগবে সেটা আমাদের লাগবে। এটা যদি এটার মধ্যে কোনো প্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে সেটা এটার মধ্যে ঢুকাইতে হবে। সিএম চার্জ, সিএম ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বলি আমরা, এটা আমাদের ঢুকাইতে হবে, মানে ফ্যাক্টরির যে চার্জটা সেটা আমাদেরকে ঢুকাইতে হবে এটার ভিতরে। এবং কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং, এই কমার্শিয়ালের ভিতরে অনেকগুলো জিনিস আছে। এই যে মনে করেন ফেব্রিক, ট্রিমস অ্যাক্সেসরিজ, এগুলো আনা নেওয়া, ট্রান্সপোর্টেশন, ইম্পোর্ট ইত্যাদি ইত্যাদি আছে। এলসি টেলসির কস্ট আছে, তারপরে হচ্ছে আপনার যত রকমের ট্রান্সপোর্টেশন আছে এগুলো আছে। আর এই সমস্ত কিছু ইভেন শিপমেন্ট পর্যন্ত সব কিছু ডকুমেন্টেশন যা কিছু আমরা করব ব্যাংকিং চ্যানেলে করব, ব্যাংকের বিভিন্ন চার্জ আছে, এই সব কিছু এগুলো ঢুকবে হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিংয়ের মধ্যে। এই সবগুলো জিনিস, এগুলোর পেছনে যে খরচটা আছে সেগুলোকে যদি একসাথে কম্পাইল করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কস্টটা কত। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর মধ্যে আমরা নিচের দিক থেকে যদি যাই, কমার্শিয়াল, ব্যাংকিং এগুলো হিসাব করা যায় কোন খাতে কতটুকু যাবে, বা এটা আমরা একটা পার্সেন্টেজও হিসাব করে ফেলতে পারি এই জিনিসগুলো। সিএম চার্জ, এটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে নির্ধারিত থাকে। এই সিএমটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যাক্টরির যে কস্ট আছে, ফ্যাক্টরির যে ডিরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট যেগুলো আছে, এই সবগুলো কস্টকে একসাথে করে পার পিসে কত খরচ হয় সেটার ক্যালকুলেশন ইন্ডাস্ট্রিতে করাই হয়। বেসিক শার্ট হইলে এত, একটু ফ্যান্সি হইলে এত, হাইলি ফ্যান্সি হইলে এত, প্যান্ট হইলে এত, এরকমভাবে এটা মোটামুটি দাঁড় করানো আছে। তবে এগুলার ক্যালকুলেশনের ব্যবস্থা আছে। আপনারা ফ্যাক্টরিতে যখন যাবেন, আপনারা এই কস্টিংগুলো করতে গেলে দেখবেন ওখানে এটার একটা লিস্ট আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আজকাল ফ্যাক্টরিগুলোতে এগুলো স্টাডি করাই থাকে এবং পেয়ে যাবেন যে এই টাইপের স্টাইল হলে এত, এই টাইপের স্টাইল হলে এত, এর চেয়ে ডিফিকাল্ট হলে এত, এটা মোটামুটি পাওয়া যায়। এমবেলিশমেন্ট চার্জ, এটা আমরা সাপ্লায়ারের সাথে, যারা প্রিন্ট এমব্রয়ডারি সাপ্লায়ার আছে তাদের সাথে কথা বললেই আমরা এটা পেয়ে যাই। একটা শার্টের মধ্যে কয়টা বাটন, তাইলে 12টা শার্টে কতগুলো লাগবে, তাহলে এটার দাম কত পড়বে, ইজিলি হিসাব করে ফেলেন। এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে জটিল বিষয় যেটা, সেটা হচ্ছে
ফেব্রিক কনজাম্পশন, কারণ এটা মুখস্থ বের করা যায় না, এটা আমাদেরকে বের করতে হয়, তার মানে এটা মুখস্থ পাওয়া যায় না। অথবা ফ্যাক্টরিতে সিএম চার্জ এগুলো লিস্ট করা থাকে, কিন্তু ফেব্রিকের এটা থাকে না, থাকা সম্ভব না। মনে করেন এটা হচ্ছে দুইটা কাগজের টুকরা, এটা যদি কাগজের টুকরা হয় বা কাপড়ের টুকরা হয়, তাহলে এটার ক্ষেত্রফল মাপবো কীভাবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার ক্ষেত্রফল মাপবো কীভাবে? এইটা মাপা জটিল। যদি আপনাকে অ্যালাউ করা হয়, যদি বলা হয় যে না এটা অ্যাকুরেট লাগবে না, ক্ষেত্রফল অ্যাপ্রক্সিমেট বলতে পারলেই চলবে, অ্যাপ্রক্সিমেট বলতে পারলেই হবে, যদি এটা অ্যালাউ করা হয়, তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা কীভাবে বের করতে পারি? হাইয়েস্ট লেন্থ এবং হাইয়েস্ট উইথ, যেই শেপই হোক, কাগজ বা শেপ যেরকমই হোক, আমরা কি করব? এটার হাইয়েস্ট লেন্থ যেটা আছে সে লেন্থটা নিব, এবং হাইয়েস্ট যে উইথটা আছে সে উইথটাকে আমরা ধরব। ধরে আমরা যদি এটাকে একটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, এবার যদি এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাই নিই, হাইয়েস্ট লেন্থ এবং হাইয়েস্ট উইথ ধরে, আমরা বুঝতে পারছি যে এর ভেতরে এই অংশটা বাড়তি আছে, এই অংশটা বাড়তি আছে, এই অংশটা বেশি আসছে, ঠিক আছে, কিন্তু আমাকে তো বলছে অ্যাপ্রক্সিমেট বের করতে পারলেই চলবে। তাইলে আমি এটার হাইয়েস্ট লেন্থ এবং হাইয়েস্ট উইথ এটা ধরে যদি গুণ করি, লেন্থ ইন্টু উইথ মানে ক্ষেত্রফল বের করি, আর এটার যে অ্যান্সারটা আসবে এটা অ্যাপ্রক্সিমেট যদি দেই, তাহলে কি উত্তরটা ভুল হবে? তাহলে কিন্তু উত্তরটা ভুল হবে না, কারণ আমাদেরকে ওখানে অ্যালাউ করছে অ্যাপ্রক্সিমেট হলেই চলবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেট কথার মানে হচ্ছে হয় একটু বেশি নাইলে একটু কম, কিন্তু এইখানে অ্যাপ্রক্সিমেট কথার মানে হচ্ছে সব সময় বেশি হবে, অলওয়েজ বেশি, এটা কম হওয়ার কোনো সুযোগ নাই, সব সময় বেশি হবে। দিস ইজ দ্য থিওরিটিক্যাল কনজাম্পশন। আমরা কেন এটাতে গেলাম? কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, গার্মেন্টসের যে সমস্ত পার্টস আছে, এই সমস্ত পার্টসের চেহারাগুলো কীরকম? ধরেন কলার, ধরেন স্লিভ, সে ফর এক্সাম্পল ফ্রন্ট পার্ট, কোনোটা কি এরকম চার কোনো আমরা পাচ্ছি? এরকম চার কোনো পাচ্ছি খুব কম। তার মানে যে জমির উদাহরণ দিছি, এটা গার্মেন্টসের ম্যাক্সিমাম পার্টই হলো এটার মতো, দুই একটা পার্ট থাকতে পারে হয়তো এরকম আমরা পাইতে পারি, যেমন ধরেন কাফ বা টুকিটাকি, কোনো কোনো সময় পকেট আমরা ওরকম পাইতে পারি, দুই একটা, খুব কম, কিন্তু ম্যাক্সিমামই আমরা পাই কীরকম? তেরাবেকা টাইপের। তাহলে তেরাবেকা টাইপের যদি আমরা পাই, তাহলে এই পদ্ধতিতে বিষয়টা কিন্তু খুব সিম্পল, চিন্তা করেন, একেবারেই জটিল না। যত পার্ট আছে গার্মেন্টের, এই সবগুলো পার্টকে আমরা ঠিক একই পদ্ধতিতে রেক্টেঙ্গেল বানাই নিলাম, প্রত্যেকটাকে হাইয়েস্ট লেন্থ হাইয়েস্ট উইথ ধরে আমরা রেক্টেঙ্গেল বানাই নিলাম। রেক্টেঙ্গেল বানাই নিয়ে আমরা প্রত্যেকটা দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করে লাস্টে গিয়ে সবগুলোর ক্ষেত্রফল একসাথে যোগ করলাম। তাহলে কি পাবো? আমরা প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল পাবো, প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল পাইয়া একসাথে যোগ করে যদি আমি বলি যে তাইলে একটা শার্টের বা 1 ডজন শার্টের কনজাম্পশন হচ্ছে এত, অ্যাপ্রক্সিমেটলি আগেই এই সিস্টেমই হচ্ছে অ্যাপ্রক্সিমেট সিস্টেম। তাহলে আগেই বলা হয়েছে, তাড়াহুড়ো করে দেওয়ার জন্য অ্যাপ্রক্সিমেট সিস্টেম অ্যালাউড। তাইলে এই পদ্ধতিতে যদি আমি বের করে দিই, তাহলে কি পদ্ধতিটা ভুল হবে? তাইলে দেখেন ফর্মুলাটা যেভাবে দাঁড়াইছে, এই ওভেন ফেব্রিকের কনজাম্পশন বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে গার্মেন্ট ওভেন ফেব্রিক কনজাম্পশন বলছি। ওভেনে দুনিয়ার যত রকমের প্রোডাক্ট আছে সেটা যদি ওভেন ফেব্রিক দিয়ে হয়,
সেটা এই ফর্মুলাতেই আমরা করব। আপনি যদি বস্তা একটা ব্যাগ বানাবেন বাজারের, ওইটাও যদি বানান এই ফর্মুলা। আপনি যদি মশারি বানাইতে চান একই, কুশন কাভার, বেডশিট সেটাও যদি বানাইতে চান এটা, শার্ট যদি বানাইতে চান, প্যান্ট যদি বানাইতে চান, সেম একই ফর্মুলায় আমরা সেটা করব। তাহলে দেখেন ফর্মুলাটা হচ্ছে লেন্থ প্লাস অ্যালাউন্স ইন্টু উইথ প্লাস অ্যালাউন্স ইন্টু নাম্বার অফ পার্টস ডিভাইডেড বাই ফেব্রিক কাটেবল উইথ ডিভাইডেড বাই 36 ইন্টু 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে যে রেজাল্ট বেরোবে সেটা বেরোবে হচ্ছে ইয়ার্ডস পার ডজন। যে রেজাল্টটা আসবে সেটা হবে ইয়ার্ডস পার ডজন। এখানে কিছু কনসিডারেশন আছে। প্রথমত বলছে মেজারমেন্টস মাস্ট বি ইন ইঞ্চ। এই যে লেন্থ বসাবো, উইথ বসাবো, মেজারমেন্টগুলো যে বসাবো সেগুলো বসাবো কিসে? ইঞ্চিতে। আমরা যে মেজারমেন্ট চার্ট বাইরের কাছ থেকে পাবো সেটাতে যদি সিএমএ থাকে, কিভাবে ইঞ্চিতে কনভার্ট করব? আমরা জানি 2.54 সিএম ইকাল টু 1 ইঞ্চ। মেজারমেন্ট যদি সিএমএ থাকে তাহলে ওইটাকে 2.54 দিয়ে ভাগ করলেই এটা ইঞ্চিতে চলে যাবে। তার মানে মেজারমেন্ট বলছে মাস্ট বি ইন ইঞ্চ। আমরা মেজারমেন্টগুলো এখানে অবশ্যই ইঞ্চিতে বসাবো। সিএমএ মেজারমেন্ট বসালে উত্তর আসবে না। এক। দ্বিতীয় বিষয় বলছে সুইং অ্যালাউন্স নিড টু কনসিডার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস। সুইং অ্যালাউন্স আমাদেরকে ধরতে হবে, এবং ধরবো কিভাবে? যেখানে যতটুকু প্রয়োজন, আমার সেলাই করার জন্য যেখানে যতটুকু প্রয়োজন। তার মানে এই কথা থেকে বোঝা যাচ্ছে সুইং অ্যালাউন্স সব জায়গায় একরকম হয় না। যেমন আমরা যারা শার্ট পরে আছি তারা দেখব শার্টের এই যে পকেটটা করছে, পকেটের এই মুখাটা এরকম চওড়া, 1 ইঞ্চির উপরে চওড়া, নিচে ঢুকাইছে 1/2 ইঞ্চি। তাহলে এখানে আমার এখানেও 1/2 ইঞ্চি ধরলাম, নিচেও 1/2 ইঞ্চি ধরলাম, হবে? যেখানে যতটুকু প্রয়োজন তাহলে সেই অনুযায়ী ধরব। শ্রিঙ্কেজ অর ইলংগেশন অ্যালাউন্স নিড টু কনসিডার ইন কেস অফ ওয়াশিং। যদি ওয়াশ থাকে তাহলে শ্রিঙ্কেজ ইলংগেশন ধরবো, আর যদি ওয়াশ না থাকে তাইলে ওইটা ধরার বা চিন্তা করার দরকার নেই। তাইলে এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা কাজটা করব।